আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ও মোবারকবাদ। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মহতরম দোস্ত বুজুর্গ, হয়তো আপনারা জানতে পারেছেন যে আজকের বিষয়টা কি হতে যাচ্ছে, হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, আজকের বিষয়টা হলো পানি খাওয়ার আদবের বিষয়। পানি খাওয়ার আদবের বিষয়ে কিছু আমরা কথা জানবো এবং শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমরা পানি খাওয়ার আদবগুলো জেনে নেই এবং আমলের নিয়ে তা আমরা যেন শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলা আমাদের জন্য বহুত নিয়ামত দান করছে। তার মধ্যে থেকে অন্যতম নিয়ামত রিজিক হলো পানি। আমাদেরকে পানি পান করতে হবে, চাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় পানি পান করি, চাহে সুন্নতের খিলাফ পানি পান করি, আমাদেরকে পানি পান করতেই হবে। যদি আমরা পানি পান না করি তাহলে আমাদের জিন্দেগি বাঁচতে পারবে না। মহতরম দোস্ত বুজুর্গ, এর জন্য আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যদি আমরা পানি পান করি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াব। তো চলুন আজকে আমরা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়া আদবগুলো আমরা আজকে শিখে নিব। তো মহতরম দোস্ত বুজুর্গ, পানি পান করার আদব, সর্বপ্রথম পানি পান করার আদব হলো যে ব্যক্তি পানি পান করবে সে যেন বসে পানি পান করে, 1 নম্বর আদব। 2 নম্বর আদব, যে ব্যক্তি পানি পান করবে সে ব্যক্তি যেন ডান হাত দিয়ে সে পানির পাত্রটা ধরে পানি পান করবে। 3 নম্বর আদব হলো পানি যখন পান করবে পানিটাকে ভালোভাবে দেখতে হবে যে পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা কিংবা পোকামাকড় পড়ে আছে কিনা, যদি থাকে তা সরাই দিতে হবে, যদি না থাকে তাহলে পানি পান। 3 নম্বর আদব। 4 নম্বর আদব হলো যখন পানি পান করবেন তখন পানি পান করার আগে বিসমিল্লাহ করবেন, বিসমিল্লাহ পরে আপনারা পানি পান করবেন, এটা 4 নম্বর আদব। 5 নম্বর আদব হলো আপনারা যখন পানি পান করবেন পানিটা 3 নিঃশ্বাসে পান করবেন। 1 নিঃশ্বাসে একবার, এমন না যে পানি পান করতে চললেন একবার উডের মতো একবার 1 বালতি পানি খেয়ে ফেললেন, এরকম না, আপনারা পানিটা 3 নিঃশ্বাসে পান করবেন। হ্যাঁ, 6 নম্বর আদব হলো পানি যখন আপনি পান করবেন তখন পানি পান করার পর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে দিবেন। কেননা আল্লাহ তাআলা আপনাকে বহুত বড় একটা নিয়ামত, আপনাকে রিজিক পানি পান করাইলেন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত পান করার পর আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা দরকার, এই জন্য আমাদেরকে পানি পান করার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। তো এই ছিল আমাদের আজকের পানি পান করার আদব, আমরা জানতে পারলাম। আশা রাখি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন সবাই এই পানি পান করার আদবগুলো শিখে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, এই আদবের তরিকায় আপনারা পানি পান করবেন বলে আশা রাখি। তো মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে একটি অনুরোধ করব, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি যখন আসব তখন আপনার মোবাইলে যেন আমার ভিডিওটা সর্বপ্রথম পৌঁছে যায়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।